আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা, ইউটিএসের মাধ্যমে কিভাবে সমস্ত লোকাল ট্রেনের টিকিট তোমরা বাড়িতে বসে কাটতে পারবে, আর ইউটিএস যে অ্যাকাউন্ট বা ইউটিএস কি, ঠিক আছে, এ টু জেড তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে বোঝাবো। তো বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে, আর বেশি দেরি না করে, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমাদেরকে প্লে স্টোর ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে সার্চ করতে হবে ইউটিএস। ইউটিএস হচ্ছে একটা ট্রেনের টিকিট কাটার অ্যাপ, মানে আমাদের সমস্ত ওয়েস্ট বেঙ্গল বলো বা বাইরের রাজ্যের বলো, লোকাল ট্রেনের টিকিট যেগুলো হয়, লোকাল ট্রেনের টিকিট বা এক্সপ্রেস ট্রেনের টিকিটও কাটা যায়। তুমি কিন্তু এখান থেকে এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার অ্যাপ না, ওটা আইআরসিটিসি অ্যাপ দিয়ে কাটতে হয়। তো বন্ধু দেখো, ইউটিএস যেটা প্রথম সার্চ করতে হবে, ইউটিএস সার্চ করার পর তোমরা ইউটিএসটা ডাউনলোড করে নেবে। তো আমার ডাউনলোড করা আছে, তো আমি ওপেন করছি। তো ওপেন করার পরে বন্ধুরা দেখো, লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে এখানে দেখো লেখা আছে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এইটাতে প্রেস করতে হবে। পারমিশন চাইছে, লোকেশান। তো বন্ধুরা দেখো, এই ইন্টারফেস একটা আছে, কিন্তু আমাদের প্রথম আইডিটা ক্রিয়েট করতে হবে, তারপরে আমরা ট্রেনের টিকিট কাটতে পারবো। ঠিক আছে, তো বন্ধুরা এখান থেকে শুধু অনলি লোকাল ট্রেনের টিকিট কাটবে, এছাড়া কোনো ইউজ করবে না। ঠিক আছে, তোমাদের বলে রাখলাম। তো বন্ধুরা দেখো, এই ডান দিকের সাইডে দেখো লেখা রয়েছে লগইন। ঠিক আছে, এই দেখো লগইন, এই লগইন অপশানে প্রেস করতে হবে। করার পরে বন্ধুরা এখানে দেখো লগইন পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার আছে। ঠিক আছে বন্ধুরা, তো আমি দেখো এখানে দেখো রেজিস্টার অপশান আছে, দেখো ডু ইউ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট দেখাচ্ছে। ঠিক আছে, তো এই রেজিস্টার অপশানে প্রেস করতে হবে। করার পর বন্ধুরা এখানে রেজিস্টার করতে হবে। প্রথমে আমাদের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। তো এখানে মোবাইল নাম্বার যেটা আছে, সেই মোবাইল নাম্বারটা আমি একটু দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে। তো আমি যে নামটা দিয়ে করব, তো এখানে লোকেশান লোড হচ্ছে। মোবাইল নাম্বার দেওয়ার পর বন্ধুরা লোকেশান লোডিং হচ্ছে। তো লোডিংটা হয়ে যাক। তো হয়ে যাওয়ার পরে বন্ধুরা নাম দিতে হবে, লেখা আছে দেখো ইয়োর এন্টার ইয়োর নেম। ঠিক আছে, দেখো তোমাদের নাম যেটা আছে, আমার নাম, মানে আমি যে অ্যাকাউন্টটা দিয়ে নাম সেটা কুরবান আলী সর্দার দিয়ে বানাচ্ছি, কুরবান আলী সর্দার। এবার পাসওয়ার্ড তৈরি করতে বলছি। বন্ধুরা দেখো, ওপরে যে পাসওয়ার্ড হবে, নিচে সেম টু সেম পাসওয়ার্ড হবে। তো পাসওয়ার্ড কীভাবে তৈরি করতে হয় আমি তোমাদের হাতে একটু দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, পাসওয়ার্ড তৈরি করতে গেলে ঠিক এরকমভাবে তৈরি করতে হবে, আমি একটুভাবে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো সাইটেই যে ফ্ল্যাশটা জেলে নিই। দেখো পাসওয়ার্ড ঠিক এরকম হওয়া উচিত, অ্যাট দ্য রেট দিয়ে, ঠিক আছে, 1 2 3 4 বা SAHID, ঠিক আছে, এরকম দিতে পারো। বা অ্যাট দ্য রেট দিয়ে তোমাদের নাম হোক যাই হোক দিয়ে তোমরা পাসওয়ার্ড দিয়ে দেবে। বা অ্যাট দ্য রেট না দিয়ে তোমরা হ্যাশট্যাগ দিতে পারো, বা কোশ্চেন মার্ক দিতে পারো, বা বিস্ময়বোধক চিহ্ন দিতে পারো। ঠিক আছে, তো এরমভাবে পাসওয়ার্ডের মধ্যে ইনক্লুড করে পাসওয়ার্ড করবে, আটটা সংখ্যার পাসওয়ার্ড করবে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা দেখো আমি আবার মোবাইল স্ক্রিনে চলে যাই। তো পাসওয়ার্ডটা আমি একটা পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তো দেখো পাসওয়ার্ডটা একটু ভালোভাবে তৈরি করে নিই। তো পাসওয়ার্ড তোমার মানে ঠিক এরকমভাবে করবে। তো বন্ধুরা দেখো পাসওয়ার্ড ঠিক হয়ে যাওয়ার পরে দেখো নিচে যে অপশান ছিল, ঠিক আছে, পাসওয়ার্ড যখন হয়ে যাবে বন্ধুরা, তখন পাসওয়ার্ড ম্যাচ লেখাটা আসবে। দুটো পাসওয়ার্ড সেম টু সেম দিতে হবে, এই দুটো পাসওয়ার্ড। তারপর দেখো সিলেক্ট জেন্ডার, মানে ছেলে কিনা আমি জিজ্ঞাসা করছি, এখানে প্রেস করতে হবে। করার পর দেখো ওপরে যেহেতু মেল আমি, তো মেল সিলেক্ট করবে, দেখো দেখাচ্ছি। আর যদি তোমার ফিমেল হও, ফিমেল সিলেক্ট করবে। তো মেল সিলেক্ট করে ওকে করে দিলাম বন্ধুরা। ওকে করে দেওয়ার পরে জিজ্ঞাসা করছি এন্টার ইওর ডেট অফ বার্থ। তো বন্ধুরা আমার যে ডেট অফ বার্থটা আছে, যে ডেট অফ বার্থটা আছে 25/02/1991। তো বন্ধুরা ঠিক ডেট অফ বার্থটা এরমভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে বন্ধুরা টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা আছে এখানে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে রেজিস্টার অপশানে প্রেস করতে হবে।
রেজিস্টার অপশানে প্রেস করতে হবে। করার পরে বন্ধুরা ওটিপি আসছে, তো ওটিপিটা এখানে দিয়ে সাবমিট করতে হবে। এই অপশান যেটা আছে সাবমিট অপশান, এই সাবমিট অপশানে প্রেস করতে হবে। তো বন্ধুরা ওটিপিটা ততক্ষণে আসুক, তো এখানে আমি ওটিপিটা দিয়ে দেবো, এন্টার করে দেবো। তো বন্ধুরা ওটিপিটা এসে গেছে বন্ধুরা, তো ওটিপিটা দিয়ে এই সাবমিট অপশানে প্রেস করে দিলাম। তো মোটামুটি দেখো লেখা এসছে, দেখো রেজিস্টার্ড সাকসেসফুলি হয়ে গেছে। তো বন্ধুরা ওকে অপশানে প্রেস করে দিলাম। করে দেওয়ার পরে বন্ধুরা এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। তো আমি চেষ্টা করে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার, তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানেও। দেওয়ার পরে বন্ধুরা এই ওটিপি পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, তোমাদের ওটিপি অপশানে প্রেস করবে। করার পরে এখানে জেনারেট ওটিপি অপশানে প্রেস করবে। তো জেনারেট ওটিপি অপশানে প্রেস করার পর একটু লোডিং নিচ্ছে, লেখা আছে ফিচিং ইওর কারেন্ট লোকেশান। ঠিক আছে, তো লোকেশানটা নিয়ে নিক। তারপরে বন্ধুরা ওটিপি আসবে, ওটিপি লগ ইন করলেই তোমার রেজিস্টারটা হয়েও গেছে, এটা লগ ইনটা কমপ্লিট হয়ে যাবে। একটু লোডিং নিচ্ছে, একটু ওয়েট করো। তো বন্ধুরা তো ওটিপিটা আসছে, ওটিপিটা এন্টার করে দিতে হবে। তো ওটিপিটা এসে গেছে, ওটিপিটা এন্টার করে দিলাম। ওটিপি এন্টার করার পরে ইন্টারফেসটা পুরো এরকম আসছে, আর লগইনও হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, দেখো এই ডান দিকে লগইন অপশান আর দেখাচ্ছে না। এবার দেখো বন্ধুরা এই ডান দিকের কর্নারে যে কালো কালো অপশান আছে এটাতে প্রেস করতে হবে। করার পর দেখো দেখতে পাবে তোমাদের ইউজার আইডি দেখতে পাবে এখান থেকে। আর বাঁ দিকের কর্নারে যখন প্রেস করবে বন্ধুরা, বাঁ দিকের কর্নার নেই ঠিক, তো এখান থেকে দেখো অ্যাকচুয়ালি দেখাবে উপরে উপরে আছে এটা নোটিফিকেশান এটা। তারপর দেখো এটা হচ্ছে ভাষা চেঞ্জ করতে পারবে, তোমরা চাইলে এখান থেকে ইংলিশটাকে বেঙ্গলিও করতে পারো, ইংলিশটাকে বেঙ্গলি করে ইউজও করতে পারো। দেখো বাংলা হয়ে গেল সব কিছু, তো আমি ইংলিশটাকে ইংলিশে রেখে দিচ্ছি। তো বন্ধুরা রাখার পরে দেখো বন্ধুরা এখানে আর একটা সুবিধা আছে, এখানে দেখো ওপরের দিকে দেখায়, এখানে হচ্ছে দেখো প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারবে। আর এখানে দেখো আর ওয়ালেট লেখা রয়েছে দেখো বন্ধুরা, মানে তোমরা ট্রেনের টিকিট কাটার সময় ব্যাংক থেকে পেমেন্ট না করে এখানে এখানে টাকা ওয়ালেটে অ্যাড করে পেমেন্ট করলে তোমরা 3% পর্যন্ত বোনাস মানে ক্যাশব্যাক পেয়ে যাবে, মানে রিটার্ন পেয়ে যাবে ওখানে। ঠিক আছে বন্ধুরা, তো দেখো এই প্রোফাইল অপশানে প্রেস করতে হবে আমাদের। প্রোফাইল অপশানে প্রেস করার পরে বন্ধুরা কেওয়াইসি করতে হবে আগে, কেওয়াইসি না করলে তারপরে এই ওয়ালেটটা ইউজ করতে পারবে না। তোমাদের আগে দেখা হয়েছে কেওয়াইসি কী করে করবে, তো প্রোফাইল অপশানে প্রেস করতে হবে। করার পর দেখো বন্ধুরা এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট ইস্যু কার্ড, এই অপশানে প্রেস করতে হবে। করার পরে দেখো বন্ধুরা তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড থাকলে দিয়ে দেবে, আমি আধার কার্ড সিলেক্ট করছি বন্ধুরা। আধার কার্ড অপশানে প্রেস করলাম। করার পরে বন্ধুরা আধার কার্ডের যে নাম্বারটা আছে আমি একটু হাইড করে দিচ্ছি। তো আধার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা একটু দিয়ে দিচ্ছে এখানে। তো দেওয়ার পরে বন্ধুরা মেল অপশানে থাকুক, আর এখানে ডেট অফ বার্থ আছে, এই পসিড অপশানে প্রেস করতে হয়। পসিড অপশানে প্রেস করার পরে বন্ধুরা ডিটেলস আপডেট সাকসেসফুলি লেখা হয়ে গেছে। তো বন্ধুরা এখানে কেওয়াইসি হয়ে গেছে। তো এই আর ওয়ালেট যেটা আছে এই আর ওয়ালেটে প্রেস করতে হবে। করার পরে বন্ধুরা এই অপশানে প্রেস করতে হবে, এই অপশানে না বন্ধুরা আর অপশানে, মানে এই যে আর ওয়ালেট অপশান আছে আর ওয়ালেট অপশানে প্রেস করার পরে দেখো এখানে রিচার্জ ওয়ালেট আছে, আর তোমার এখানে আছে কারেন্ট ব্যালেন্স। তো এখানে রিচার্জ ওয়ালেটে টাকা অ্যাড করলে কারেন্ট ব্যালেন্স এখানে শো হবে, আর এখানে রিচার্জ যেটা করলাম সেই রিচার্জের হিস্ট্রি দেখাবে এখানে। ঠিক আছে, তো দেখো উপরে যে রিচার্জ ওয়ালেট আছে এখানে প্রেস করতে হবে। করার পরে বন্ধুরা মিনিমাম অ্যাড মানি হচ্ছে এখানে 50 টাকা, 50 টাকা থেকে 100 টাকা, কেউ যদি 50 টাকা এরকম করে রিচার্জ অপশানে প্রেস করতে হবে বন্ধুরা। করার পরে এখান থেকে তোমরা এই পেটিএম হোক মোবাইল হোক এই পেটিএম হোক এখান থেকে দিয়ে বন্ধুরা এই মেক পেমেন্ট অপশানে প্রেস করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধু এখান থেকে তোমরা টাকাটা অ্যাড করতে পারবে। তো গেল এই ছিল এই টাকা অ্যাড করার ওয়ালেটের ব্যাপারটা গেল এই। তো বন্ধুরা এবার তোমাদের দেখাই আমি যে কিভাবে ট্রেনের টিকিট কাটতে হবে। তো বন্ধুরা দেখো এখানে দুটো অপশান আছে, এক হচ্ছে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস। বন্ধুরা দেখো আর যারা ট্রেনের টিকিট প্ল্যাটফর্ম টিকিট যেগুলো আমরা হাতে পাই, যেগুলো আমরা হাতে করে নিয়ে ঘুরতে পারি, সেটা হচ্ছে এইটা, এই বুক অ্যান্ড প্রিন্ট পেপার। ঠিক আছে, যেহেতু আমাদের মোবাইল দিয়ে কাটছে আমাদের কাছে তো বুক অ্যান্ড প্রিন্ট পেপার থাকবে না, আর ওই এরমভাবে কাটলে পেপারটা দেখাতেই হবে, যদি না দেখায় তখন তাহলে আমাদের ফাইন দিতে হবে বন্ধুরা, মাথায় রাখবে। ওই জন্য সদা সর্বদা সব সময় এই বুক অ্যান্ড ট্রাভেল যে অপশান আছে দেখো এখানে পেপারলেস এই অপশানে প্রেস করতে হবে, মানে 1 নম্বর অপশানে। ঠিক আছে, প্রেস করার পরে বন্ধুরা লোকেশান একটু নিয়ে নেবে, দেখুন দেখাচ্ছে দেখো ফিচিং স্টেশন বেসড অন ইউর কারেন্ট লোকেশান। ঠিক আছে লেখা আছে, তো একটু ওয়েট করতে হবে।
তো বন্ধুরা খুবই সহজ, খুবই সিম্পল ব্যাপার, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, যারা ট্রেনের টোটাল যে টাইমটা আছে, লোকাল ট্রেনের বলো বা সাউথ ট্রেন বলো বা তোমাদের যা দূর মানে দূরপাল্লা যে ট্রেনগুলো আছে, ট্রেনের টাইম বা সময়, ঠিক আছে, এগুলো কি করে জানতে পারবে, আমি এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আমার চ্যানেলে রয়েছে। সেই ভিডিও থেকে তোমরা কীভাবে লোকাল ট্রেনের টাইম বা এক্সপ্রেস ট্রেনের টাইম দেখতে হয় সব কিছু জানতে পারবে বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এখানে বুক অ্যান্ড ট্রাভেলস যে অপশান আছে, এটাতে প্রেস করে দিয়েছি। করে দেওয়ার পরে বন্ধুরা দেখো, এখানে দেখো লেফট সাইড রাইট সাইড। লেফট সাইড মানে আমি যে স্টেশনে আছি, আর রাইট সাইড মানে যে স্টেশনে আমি নামবো, ঠিক আছে বন্ধুরা। তো দেখো আমি এখানে ধরো বারুইপুর স্টেশনে আমি এখন আছি, বারুইপুর স্টেশন থেকে আমি এখন শিয়ালদাতে যেতে চাইছি বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা। তো বারুইপুর মানে BRP, ঠিক আছে বন্ধুরা। দেখো এই বারুইপুর, দেখো বারুইপুর জংশন, দেখো দেখতে পাচ্ছ, এই বারুইপুর অপশানে প্রেস করে দিলাম এবং গোয়িং টু স্টেশন দেখাচ্ছে। দেখো এই ডান দিকে অপশানে প্রেস করে দেখো শিয়ালদা, দেখো শিয়ালদা লেখা রয়েছে। এই দেখো শিয়ালদা এই লিখে দিলাম বন্ধুরা। শিয়ালদা লেখার পরে দেখো বন্ধুরা, এই যে নেক্সট ট্রেন মানে হচ্ছে ট্রেনের টাইমটা এখানে দেখাবে, তো এটাতে প্রেস করতে হবে না। আর দেখো এই গেট ফায়ার অপশানে প্রেস করলে আমার ট্রেনের টিকিটটা দেখতে পাবো বন্ধুরা। গেট ফায়ার অপশানে প্রেস করতে হয় বন্ধুরা। করার পরে দেখো বন্ধুরা, ট্রেনের টিকিটের দাম হচ্ছে 10 টাকা, কিন্তু আমাদের উপর থেকে দেখে আসতে হয় বন্ধুরা। দেখো এখানে লেখা রয়েছে, দেখো নর্মাল বুকিং, তারপর লেখা রয়েছে মানে আমি একা যাচ্ছি, অ্যাডাল্ট আছি। তো বন্ধুরা দেখো তোমার জার্নি হচ্ছে 1 বন্ধুরা। আর এখানে অপশানে প্রেস করে দেখো রিটার্ন টিকিটও কাটতে পারে বন্ধুরা। যদি কেউ রিটার্ন কাটতে চাও, দেখো এখানে প্রেস করে এই রিটার্ন অপশানে প্রেস করলে তখন দেখো 20 টাকা হয়ে গেলে রিটার্নও কাটা হয়ে যাবে বন্ধুরা। তো দেখো এখান থেকে আমি এই জার্নি অপশানে প্রেস করে দিচ্ছি। এটা রিটার্ন কাটছি না, আমি সিঙ্গেল কাটছি, ঠিক আছে। তারপর দেখো এই আর কিছু হাত দেওয়ার দরকার নেই, তো এই রিচার্জ ওয়ালেট থেকে টাকাটা কাটছে বন্ধুরা। আর এখানে এইসব কিছু টেপার দরকার নেই। তারপর বন্ধু দেখো বুক টিকিট অপশানে প্রেস করলে, আমি যে রিচার্জ ওয়ালেটে টাকা নেই, তো আমি দেখো এখানে UPI সিলেক্ট করে দিলাম আর বুক টিকিট অপশানে প্রেস করছি বন্ধুরা। তো বুক টিকিট অপশানে প্রেস করার পর বন্ধুরা ফোনপে, গুগল পে, পেটিএম ওপেন হয়ে যাবে, ওখান থেকে পেমেন্ট করে দিলেই হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা বলে রাখি, দেখো ট্রেনের টিকিট কাটার 1 ঘন্টার মধ্যে ট্রেনে কিন্তু উঠতে হবে, ঠিক আছে বন্ধুরা। মাথায় রাখবে, ট্রেনের টিকিট কাটার মানে কাটার সাথে সাথেই তোমরা ট্রেনে উঠবে, ঠিক আছে বন্ধুরা, মানে 1 ঘন্টার মধ্যেই, নাহলে সমস্যা হতে পারে। তো বন্ধু দেখো এরকম লোডিং নিচ্ছে, দেখো বুকিং ইন প্রসেস দেখাচ্ছে। এই লোডিংটা এরকমভাবে হবে। তো হয়ে যাওয়ার পরে দেখো ট্রেনের টিকিটটা কাটতে পারবো। তো ট্রেনের টিকিট কাটছি না, তবু তোমাদের আমি চেষ্টা করছি অনেকটা দেখাবার। একটু টাইম লাগছে, নেটওয়ার্ক ইস্যু আছে আমার। তো দেখো এরমভাবে ট্রেনের টিকিট কাটা যাবে। তো আমি ব্যাকই করে দিচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে বন্ধুরা, ব্যাক করে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা বলে রাখি, তো ট্রেনের টিকিট যদি কাটা হয়ে যায় তখন তোমরা কীভাবে দেখাবে বন্ধুরা, দেখে নাও, ঠিক আছে। এই দেখো এখানে লেখা রয়েছে, দেখো টিকিট মানে বুকিং হিস্ট্রি এটা আছে না, এই বুকিং হিস্ট্রি অপশানে প্রেস করলে বন্ধুরা তোমরা এখান থেকে দেখাতে পারবে যে ট্রেনের টিকিটটা আমরা কেটেছি, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের জন্য টাটা।